গেট মাদ্রাসার গেটে পায়েও গেছি। আর ফোনটা মামা কয় এইতি থেকে পরে আসে দুইটা গুলি করে চলে যায়, দৌড় মানে চলে যায় বসে। পরে আবার কয় গুলি দে রে আরো মারবো। পরে আবার এসে কাঞ্চাবন মারে দিয়ে চলে গেল। টুকরা কান্তরে খবর দাদা হাসপাতালে আমার ভাই ওই গোলামরা দুনিয়ার ডাহাত কিছু ছিল না, খালি এখন দেখা যায় জমা লাগতে যায়। ওই রাজবাড়ি মারি কাটে আর ওই সামনের বড় সাল তো মারি ওই আমারে বাগানের ওখানে আমারে গাছ আছে, মেহগুনি গাছের ওখানে লক করে বসে লাইছে। আমরা কই কি ওরা বসে বসে থাহে উনকে এবাই বসে লাইছে। আর আমার ভাই কয় যে আমরা কই ডিস্টার্ব করেছে, আমার ভাই সরাসরি রে বিরাম শিমলা তিন দালি গেছি 1 মাস হয় নাই রে। আজকে আমার স্বামী কিছুই লাই, আমার স্বামী আমার বেটাক মাদ্রাসায় থুই বেড়াইছে, আমার বেটাক মাদ্রাসায় থুই বেড়াইছে গাড়ির তিন নাবি আমার স্বামী রিক্সায় নামে আসা গেট পাইয়েও গেছে আর দৌড় পাড়ি দাঁড়িয়ে গুলি করেছে। আর আমার বেটা ফোন হরতে আম্মু তাড়াতাড়ি সদরে আসো। আমি মনে করছি আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি টাকা নিয়ে চলে আইছি রে। আইসে এখন সদরে আইসে কয়দা গুলি করেছে। আমি তো জানিনি আমার স্বামী গুলি করে মারবি, আমার স্বামী ফেরেস্তা, আমার স্বামী গুলি করে কিটা মারবি। ওই তুতা ছাড়া কেউ আমার স্বামীর শত্রু নাই। আপনারা সারা দেশে যাবেন সাংবাদিক। মোটরসাইকেল যোগে তাকে হত্যা করা হয়েছে গুলি করে। ছুটি শেষ হয়ে গেছে, তার ছেলেটা এই জামে আশরাফিয়ায় পরে তাকে রাখার জন্য আসছিল। ছেলেকে রেখে উনি বের হয়েছে, তখনই ওই আতাতের গুলিতে তাকে হত্যা করা হয়েছে। আসলে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলার অবস্থা আমরা খুবই অবনত দেখতেছি। আজকে দুপুরবেলাও দেখলাম টার্মিনালের পাশে সেখানে ছুরিকাঘাতে একজনকে আহত করা হয়েছে। তারপরে গত কয়েকদিন আগে পিঁপড়াতে একটা মেয়েকে কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমাদের পাবনাতে। তো আমার মনে হয় যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যারা আছে, প্রশাসন যারা আছে, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। কারণ মাদক এবং খুন, মারামারি, রাহাজানি, এগুলা ডাকাতি, তারপরে গ্রামগঞ্জে গরু চুরি, মহিষ চুরি, এগুলা অনেকটা বেড়ে গেছে। আমার মনে হয় যে জেলা প্রশাসন যারা আছে, এরকম খুনিরা কেন সাহস পাবে এরকম দিবালোকে প্রকাশ্যে মার্ডার করার। বাংলাদেশ তো যেহেতু এখানে প্রশাসন আছে, তারপরে সরকার আছে, আমার মনে হয় যে এগুলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দুপুর 3:45 আমরা খবর পেয়েছি যে দুইজন ছাত্র, এডওয়ার্ড কলেজের একজন সিনিয়র একজন জুনিয়র, যিনি সিনিয়র সে তার জুনিয়রকে ছুরিকাঘাত করেছে। করার সাথে সাথে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ছুটে গেছি ওই জায়গায় এবং আমরা খবর পেয়েছি যে যে ছুরিকাঘাত করেছে সে হচ্ছে পার্শ্ববর্তী একটা পুকুরে, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কচুরিপানা এবং অনেক বড় কচুরিপানা ঘন, যেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে এখানে আত্মগোপনে ছিল পানির নিচে। আর যে আহত তাকে আমরা হসপিটালাইজ করেছি। আর যে ওখানে পালাই ছিল, পরে আমি যখন দেখলাম যে বিশাল জায়গা, তখন আমি ড্রোন ওখানে পাঠিয়েছি এবং ড্রোন দিয়ে শনাক্ত করেছি যে সে পুকুরের মধ্যে নড়াচড়া করছে একটা জায়গায়। তখন ওখান থেকে তাকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে তাকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি। এখন সে হসপিটালে আছে, যেহেতু সে পানিতে ছিল দীর্ঘক্ষণ। তো এইটা তো মামলা প্রক্রিয়াধীন, মামলা হবে এবং একজন ছুরিকাঘাত করেছে, একজনই অ্যারেস্ট। আর দ্বিতীয় একটা ঘটনা ঘটেছে সন্ধ্যা 6:45 একজন বাবা, তার নাম আলী হোসেন, সে তার বাচ্চাকে মাদ্রাসায় দিতে এসেছিল। তো এখানে পূর্ব থেকে উৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তাকে গুলি করেছে। তো এই ঘটনায়ও আশা রাখি আমি তদন্তাধীন, এটা তদন্ত চলতেছে। কিছুক্ষণে আমরা খুব শীঘ্রই এটার একটা পজিটিভ ফিডব্যাক পাবো বলে প্রত্যাশা করছি।